নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা তোমরা সবাই ভোট দেখতে পারলে। ভোটের রেজাল্ট বেরিয়ে গেল, নতুন মন্ত্রিসভা গঠন হলো, তার প্রথম বৈঠক হলো, মুখ্যমন্ত্রী নতুন হয়ে গেল এবং তোমাদের আস্তে আস্তে আজকে যে নতুন মন্ত্রিসভার যে তোমাদের দপ্তর বন্টন সেটাও শুরু হয়ে গেল। কিন্তু ডব্লিউপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2024-এর যে তোমার এই কেসের শুনানি আজকে, বা বলতে পারো আজকে যে ডেটটা ছিল রিজার্ভেশন রিলেটেড, তা অত্যন্ত দুঃখের সাথে আমি জানাচ্ছি আবার তোমাদের একটা নেক্সট ডেট আছে। ঠিক আছে, সেই ডেটটা হচ্ছে 8ই জুন, অর্থাৎ 8ই জুনের আগে কিন্তু তোমাদের ডব্লিউপির মানে কনস্টেবলের রেজাল্ট কোনোভাবে বার করা সম্ভব হচ্ছে না। আজকে একটা আশ্বাস ছিল, হয়তো আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি হয়তো মানে প্রত্যেকটা পুলিশ পার্সোনালদের সাথে কথা বলবে, কিন্তু সেই জায়গাটায় আগে থেকেই আমি বলেছিলাম যে রিক্রুটমেন্ট রিলেটেড হয়তো সেরকম কিছু আলোচনা হবে না। তারা জাস্ট মন্ত্রিত্ব পেয়েছে, তারা সব কিছু গঠন করবে, আস্তে আস্তে সব কিছু হবে। কিন্তু এই যে ডব্লিউপির যে ব্যাপারটা বা ডব্লিউপির যে রেজাল্টটা যে আটকে আছে, এটা যতদিন না পর্যন্ত তোমাদের কেস মিটছে ততদিন পর্যন্ত কিছু হবে না। ঠিক আছে, সেটা সিভিকদের দিক থেকে বলো, এনভিএফের দিক থেকে বলো, বা যাই দিক থেকে হোক না কেন, রিজার্ভেশনের দিক থেকে বলো। তা তোমাদের পরবর্তী শুনানি আবার বা পরবর্তী ডেট বলতে পারো, একের পর এক ডেট তোমার কিন্তু হয়েই যাচ্ছে। আবার 8ই জুন 294টা আসনে ভোট হয়ে গেল, তার রেজাল্টটাও তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। শুধুমাত্র এই ছেলেমেয়েগুলোর তো কোনো দোষ নেই, সেই ছেলেমেয়েগুলো আজকে মানে তোমরা যারা আছো, তোমরা যারা ভিডিও দেখছো, তোমাদের আমি আবারও সেকেন্ডবার বলছি, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি তোমাদের এই মুহূর্তে রেজাল্ট কিন্তু বেরোচ্ছে না। সঠিক সময়ে আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো, সকাল থেকে আমাকে অনেকে জিজ্ঞাসা করছো, আমি সেই কারণে এই ভিডিওটা তোমাদের করলাম। দেখো, একটা কথা বলি, যেহেতু তোমাদের কেস হয়ে আছে, কেসটা যতক্ষণ না পর্যন্ত না মিটছে ততক্ষণ পর্যন্ত তোমার ডব্লিউপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2024-এর ফাইনাল রেজাল্ট কিন্তু পিআরবি কোনোভাবেই বার করতে পারবে না। এবার সেটা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে বা সমস্ত কিছু করে যদি তিনি এটাকে দেখেন, বা কোর্টের ব্যাপার, তো সেখানে মুখ্যমন্ত্রীও হয়তো কিছু বলতে পারবেন না। তা সেক্ষেত্রে একমাত্র কোর্টই ডিসিশন নেবে কী হবে না হবে। তা 8ই জুন পর্যন্ত তোমার ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। সবাই সুস্থ থাকো, একটু ধৈর্য ধরো, সেটা বলা ছাড়া আমার কাছেও আর কোনো অপশান নেই। ধন্যবাদ।